আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিকন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের চ্যাট গ্রুপে দেখছি অনেকেই অ্যাটাচড। আমি ঠিক জানি না আপনাদের চ্যাট গ্রুপে এতগুলো সবাই স্টুডেন্ট কিনা। সুলতান মাহমুদ, আপনি কি এ ব্যাচের স্টুডেন্ট? মোটরসাইকেলে এখন মানুষকে যে গাড়িতে যে ভাড়া মারে ভাড়া দিচ্ছে মোটরসাইকেল কত মোটরসাইকেল এটা হলো ঢাকা ভাবি, এটা অবস্থা। ঢাকায় হচ্ছে ঢাকায় মানে এখানে এক পানি খেতেও টাকা, পানি ছাড়তেও টাকা, থাকতেও টাকা, সবকিছু টাকা। এই জন্য মানুষ চিন্তা করছে কিভাবে একটু নিজের এইটা হয়, এক্সট্রা ইনকামটা হয়। আসসালামু আলাইকুম। খুব কঠিন অবস্থা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আইয়ুব বলছিলাম স্যার। আইয়ুব, স্যার আপনি অ্যাড হয়েছেন এই গ্রুপে? অ্যাড হয়েছেন? আমি জি না স্যার, আমি অ্যাড হইনি। আমি রিকোয়েস্ট সেন্ড করেছি স্যার, এখন অ্যাড হয়নি। আচ্ছা আচ্ছা, আপনি এই গ্রুপে আগে দেখে এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট জি, আমি রিকোয়েস্ট সেন্ড করেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ফ্লাওয়ার মাসুম, আপনার অর্ডার নম্বর এত। আচ্ছা, আমি ওনাকে অ্যাপ্রুভ করি। রাশিদুল ইসলাম, রেশাদ জিবিআর, অর্ডার নাম্বার আচ্ছা, ওকে। রাশিদুল কাউসার হোসেন, অর্ডার নাম্বার এত। আশিকুর রহমান, অর্ডার নাম্বার এত। বাতুন জামিল, ওকে। কে মির্জাউন আহমেদ, অর্ডার নাম্বার নাই। আইয়ুব আলী, আচ্ছা আইয়ুব আলী, স্যার এই যে আইয়ুব আলী। জি আচ্ছা, স্যার। ওকে। ইয়াকুব আলী, আপনার অর্ডার নাম্বার হচ্ছে এত। আরবি সুলতানা পিঙ্কি, মুসাব আব্দুল্লাহ, অর্ডার নাম্বার রাহাত হোসেন। আমি একটু চ্যাট গ্রুপে একটু অ্যাড হতে চাচ্ছিলাম কি চ্যাট গ্রুপে। আচ্ছা 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 আচ্ছা, রাসেল কক্সিস, আচ্ছা, মোটামুটি ভাবে অ্যাড করা হলো। আপনারা একটু কাজ করবেন, এই যে গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে এই যে দেখবেন আপনাদের জন্য আপনাদের ব্যাচমেট রাহাত খান, হ্যাঁ, রাহাত খান, এই যে রাহাত খান, এই যে এখানে উনি যে চ্যাট গ্রুপটা ক্রিয়েট করেছেন। মেবি এই যে দেখেন ক্লিক দিস লিংক টু জয়েন, মেবি এই লিংকে ক্লিক করলে হয়তো জয়েন হয়ে যেতে পারেন আর কি, আই ডোন্ট নো। তো এটা অ্যাড হয়ে যাবে না? হ্যাঁ, অথবা রাহাত খানের সাথে একটু কন্টাক্ট করেন, যে তাহলে কমিউনিকেশন করব স্যার। হ্যাঁ, শিওর। আর এই গ্রুপে চ্যাট গ্রুপে দেখছি, চ্যাট গ্রুপে দেখছি অনেকে অ্যাড হয়ে গেছেন। আই ডোন্ট নো শুধু কি 183 ব্যাচের নাকি বাইরের ব্যাচেও অ্যাড হয়েছেন, আমি ঠিক জানি না। তো আমি রিকোয়েস্ট করব যারা অ্যাড করছেন চ্যাট গ্রুপে, তারা অবশ্যই আপনাদের নিজের ব্যাচমেট গুলো দেখে করবেন, হ্যাঁ। আর যাতে বাইরের কেউ যাতে এখানে না ঢুকে যায়, এই জিনিসটা আমি আপনাদের উপরে দিয়ে দিলাম, যাতে আপনারা খেয়াল রাখবেন যাতে আপনারা ছাড়া বাইরের কেউ এখানে না এলাও হয়। আমি ঠিক জানি না এখানে দেখেন, এখানে অনেকজন, 15, 16, 17, 18, 19, 20, প্রায় 25 জনের মতো। বাট আই ডোন্ট নো আসলে আপনাদের ব্যাচে 25 জন আছে কিনা। আমি
সেগুলোর কাছ থেকে স্টুডেন্টের লিস্ট গুলো নিয়ে আমি একবার মিলাই নেব। মিলার সময় যদি কারো পাই, যদি কারো দেখি যে এখানে বাইরের কেউ অ্যাড হয়ে আছেন, তাকে ডিরেক্ট ব্লক করা হবে। কাজেই এখন আমি বলছি যে যদি বাইরের কেউ থেকে থাকেন বা যদি আপনারা বাইরের কাউকে অ্যাড করে থাকেন, তো অবশ্যই তাকে লিভ করে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমি আপনাকে বললাম আর কি। ক্লাস শুরু হয়ে গেছে। আমি এই চ্যাট গ্রুপে হচ্ছে যেটা হচ্ছে কি, চ্যাট গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের ক্লাস শুরু কখন হবে, কোন দিন যদি অফ থাকে, যদি কোনদিন যদি লেট হয়, আমি জাস্ট এই চ্যাট গ্রুপে অ্যানাউন্স করে দেবো। হ্যাঁ, কারণ আপনাদের এই শিক্ষণ এই গ্রুপে হচ্ছে সবগুলো ব্যাচের আছে, তো সবগুলো ব্যাচের যদি আমি এখানে একটা অ্যানাউন্সমেন্ট দিই, তো দেখা যাবে যে অন্য অন্য ব্যাচের কনফিউশন হয়ে যাবে যে আসলে কি এটা আমাদের জন্য। তো এই জন্য আমি এখানে আপনাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাচের জন্য এখানে চ্যাট গ্রুপ করে দিয়েছি, যাতে ওই ব্যাচের নোটিশ গুলো আমি এখানে দিয়ে দিতে পারি। হুম, তো এই হচ্ছে ব্যাপার। তো এটা সবাই খেয়াল করবেন। আর হচ্ছে আপনাদের যেহেতু প্রথম 3টা ক্লাস হয়ে গেছে, আমি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং লিংক কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখেন যে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং লিংক আমি এখানে দিয়ে দিয়েছি। এগুলো স্ক্রল করে করে আপনারা সেগুলো কালেক্ট করে প্র্যাকটিস করবেন। আর আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট ছিল, যেটা হচ্ছে আমি এই অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম যে আপনারা ঠিক এইভাবে একটা লেআউট তৈরি করবেন। এখানে প্যারেন্ট লেআউট, প্যাডিং, হ্যাঁ প্যাডিং মার্জিন যেখানে যেভাবে দেওয়ার কথা। তো মোটামুটি ভাবে অনেকেই সাবমিট করেছেন। সুষময় চক্রবর্তী, আপনারটা আমি দেখেছি, বা হাত খানিকটা দেখেছি। সুলতান আহমেদ, আপনি প্যাডিং ইউজ করেন না, প্যাডিংটা দিয়ে দিন। হ্যাঁ, প্যাডিং দিয়েছেন। ইকবাল হোসেন ভালো হয়েছে। নাহিদ রাইহান ভালো। দীপলক চক্রবর্তী প্যাডিংটা দেননি। জাহিদ চৌধুরী ভালো হয়েছে। বদরুল আলম ভালো হয়েছে। রেদওয়ান হোসেন মুন্না, সুব্রত কুমার পাল, মিলন শেখ, ওকে, গুড। ওকে, মোটামুটি হয়েছে। তো মোটামুটি আপনারা সবাই ভালো করেছেন, এবং আমি হ্যাপি যে আপনারা সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। তো এই অ্যাসাইনমেন্টের না 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 লাগবে না। এটা হচ্ছে ফার্স্ট অ্যাসাইনমেন্ট। ফার্স্ট অ্যাসাইনমেন্টের কোনো মার্কস আমি অ্যাড করি না। এটা ডিরেক্ট হচ্ছে আপনাদের কমেন্টে আপনাদের পোস্ট গুলো দেখি। হুম, আর এখানে অ্যাসাইনমেন্ট দিবেন। সেকেন্ড নেক্সট অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আমি পরে জমা নেবো আর কি। এই যে গ্রুপের এখানে আপনাদের পিন পোস্টে এখানে গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে সবাই এই যে এখানে পিন পোস্টে অ্যাপ স্টুডেন্টস রেকর্ড, এখানে ক্লিক করবেন। এটা পাবলিক করে দেওয়া আছে। সো আপনারা যেটা করবেন, আপনারা এখানে গিয়ে 183.2 আপনাদের প্রত্যেকটা ব্যাচের সবার এখানে নাম, মোবাইল নাম্বার এবং আপনাদের হোম ডিস্ট্রিক্ট, আপনাদের ইমেল গুলো লিখে দেবেন এখানে। এখানে আপনাদের ব্যাচের, যেহেতু আপনাদের 132 ব্যাচ, তাদের সবার নাম এবং আপনাদের মোবাইল নাম্বার, হোম ডিস্ট্রিক্ট আর ইমেল লিখে দিবেন, এবং আপনাদের প্রত্যেকের অ্যাসাইনমেন্টের নাম্বার গুলো আমি এখানে মার্কস করে রাখবো। এবং ফাইনালি আপনাদের যে হাইস্ট হবে তার জন্য হচ্ছে ইস্কুনের পক্ষ থেকে গিফট সার্টিফিকেট দেওয়া হবে। হ্যাঁ, সো আপনারা এখানে অবশ্যই আপনাদের নিজ নিজ নাম, ইমেল, মোবাইল নাম্বার গুলো দিয়ে দেবেন। ঠিক আছে, যে অ্যাপ ডে বিএস এখানে ঢুকে আপনারা দিয়ে দেবেন। এটা এখন পাবলিক করে দেওয়া আছে। এটা আমি আপনারা সবাই যখন আপনাদের সাবমিট করা হয়ে যাবে, তখন আমি এটাকে প্রাইভেট করে নেব।
তো আপনাদের এটা অবশ্যই দু একদিনের মধ্যে সবাই এটা করে নেবে, দু একদিনের মধ্যে সবাই এটা করে নেবে। ওকে, তাহলে তাহলে আমরা এখন ক্লাসে যাই। দেখি অনেকে আমাকে ইনবক্স করেছে যে তারা নাকি প্রিয়া পাচ্ছেন না। আমি একটু আগে বলি জয়েন ক্লাস। আচ্ছা, উনি এখনো লিঙ্কটা পান নাই। আমি একটু ওনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই, অনেকে আমাকে নক করছে, তারা পান নাই আর কি। রাসেল কক্স, আপনি সম্ভবত অ্যাড হয়ে গেছেন, আপনি এখন পাওয়ার কথা। আর ইয়াকুব আলী, আপনারও তো সম্ভবত অ্যাড হয়ে গেছেন, আপনারও পাওয়ার কথা আর কি। আইয়ুব আলী, আপনিও তো অ্যাড হয়ে গেছেন। সো এখন আর প্রবলেম নাই, আই থিঙ্ক সবাই পেয়ে গেছেন আর কি। জয়েন্ট আইডি লিংক দিবেন, জয়েন্ট আইডি মানে বুঝলাম না। তো ঠিক আছে, তাহলে আমাদের আচ্ছা, এখন এখন যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে, যে আপনারা যেহেতু আমাদের 3টা ক্লাস হয়ে গেল এবং আপনাদের প্রথম এই ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং প্রথমে ক্লাসগুলো এই জন্য ইম্পর্টেন্ট যে আপনারা একদম বেসিক লেআউট গুলো আপনারা শিখেছেন। সো আজকেও আমরা ওই বেসিক লেআউট নিয়ে কাজ করব এবং আমরা বাটন ক্লিক নিয়ে কাজ করব, এবং একটা বাটন ক্লিকের মাধ্যমে আরেকটা বাটনে একটা অ্যাক্টিভিটিতে কিভাবে যাই, হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করবো। তো সবাই মন দিয়ে দেখেন। অলরেডি আমাদের 16 জয়েন করে ফেলেছে। তো আজকে ক্লাসটা শুরু করছি আমি। স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট। হ্যাঁ, সো এখান থেকে কি করবেন, সবাই একটা অ্যাপ তৈরি করবে। তো প্রথমে অ্যাপের নাম দেবেন বাটন ডেমো। হ্যাঁ, বাটন ডেমো নামে। আমি এটা কোম্পানি ডোমেন দিলাম, আপনাদের এখানে example.com এরকম একটা থাকবে। তো এরকম 2 অর্ডার একটা কোম্পানি ডোমেন দিবেন, তাহলে একটা প্যাকেজ নেম ক্রিয়েট হবে। হ্যাঁ, com.my.button.demo, এই বাটন ডেমো এই অ্যাপের নাম অনুসারে একটা প্যাকেজ নেম ক্রিয়েট হবে। আর আপনি প্রজেক্ট লোকেশন চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি যদি আমার প্রজেক্ট লোকেশনটা চেঞ্জ করে দিই, লাইক আমি ধরেন থেকে যে বাটন বাটন ইন্টেন্ট এখানে আমি দিয়ে দিলাম। হুম, জাস্ট এটা কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। সো এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। এখানে যেমন একটা স্পেস আছে দেখেন, বাটন স্পেসের কারণে সে নিচ্ছে না। হ্যাঁ, এখানে এরর দেখা যাচ্ছে, প্রজেক্ট লোকেশন শুড নট কন্টেন হোয়াইট স্পেস। এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, আমি এই পার্টিশনের মধ্যে একটা পার্টিশন দিই না, পার্টিশন দিয়ে আমার অ্যাপটা ক্রিয়েট করলাম। এখানে কোনো কিছু করা দরকার না, এখানে জাস্ট তাই রেখে দেন, নেক্সট। এরপর এখানে যেটা করতে হবে, এখানে ফোন এন্ড ট্যাবলেট, সিলেক্ট আ ফর্ম ফ্যাক্টরস এন্ড মিনিমাম এসডি। এখান থেকে আমাদের একটা এপিআই নিতে হবে। একেবারে লোয়েস্ট এপিআই নেবেন না। লোয়েস্ট এপিআই নিলে আপনার অ্যাপটা 100% ডিভাইসে চলবে, বাট
সেটা হচ্ছে ফিচার্স গুলো ভালো আসবে না। আবার যদি একেবারেই লেটেস্ট লেটেস্ট এপিআই নেন, তবে আপনার অ্যাপটা মাত্র 1% ডিভাইসে চলবে। এই জন্য যেটা করতে হবে, আমাদের অ্যাপটা মাঝখান থেকে যে কোনো একটা এপিআই, যেমন কিটক্যাট 95.3% ডিভাইসে এটা সাপোর্ট করবে। এগুলো কোনো কিছু ক্লিক করা দরকার নাই। নেক্সট। তারপরে এখানে কি কি অ্যাক্টিভিটি আছে, অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। আমরা যেহেতু শুরু থেকে শুরু করবো, ওই জন্য এখানে এমটি অ্যাক্টিভিটি। নেক্সট। তো আমাদের অ্যাপের মধ্যে যে পেজ গুলো থাকে, পেজকে বলা হয় অ্যাক্টিভিটি। তো এটা হচ্ছে আমাদের মেন অ্যাক্টিভিটি, মানে মেন পেজ। এবং ওই অ্যাক্টিভিটির জন্য আমাদের একটা লেআউট তৈরি হয়, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি মেন। তো আমরা এখানে নেক্সট অথবা ফিনিশ ক্লিক করব। এরপরে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হবে। তো আমরা যেহেতু গত ক্লাসগুলোতে দেখেছিলাম প্রজেক্ট অ্যাপ ক্রিয়েট করার নিয়ম, তারপরে টেক্সট ভিউ কিভাবে নিব, বাটন কিভাবে নিব, কিভাবে প্যাডিং মার্জিন গুলো কিভাবে সেট করব, হ্যাঁ, এগুলো সম্বন্ধে আমরা অবশ্যই ভালো করে জেনে গেছি। তো যারা যারা ক্লাসগুলো মিস করেছেন, তারা ওই ক্লাসের ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করবেন। হুম। আর আজকেও আমি রিভিউ করে দিচ্ছি। তো এইভাবে আপনারা ওয়েট করবেন যখন প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেবল আপনারা কাজ করবেন। আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার র্যাম মিনিমাম 4 জিবি হতে হবে। মিনিমাম 4 জিবি র্যাম হতে হবে। মিনিমাম 4 জিবি র্যাম যদি 8 জিবি হয় তাহলে ভালো। অ্যান্ড্রয়েড স্টুডিওতে যদি কোনো কোশ্চেন থাকে কারো, আমাকে বলতে পারেন। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, যে কোনো প্রবলেম যদি ফেস করেছেন তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি বদরুল আলম। জি স্যার ওই যে স্যার স্যার জাভার যে সফটওয়্যারটা জেডিকি, হ্যাঁ, সেটা ইনস্টল দেওয়ার পর একটা কমান্ড দিয়ে দেখতে হয় যেটা ঠিক আছে কিনা, কিন্তু কমান্ড দিয়ে কমান্ডে আসে না। আচ্ছা, দুইভাবে চেক করা যায়। একটা হচ্ছে আপনার উইন্ডোজ 8 এমডি লিখবেন, এটা হচ্ছে JVA হাইফেন দিয়ে ভার্সন, এইভাবে একটা আসবে। যদি এভাবে কারো না আসে তবে JVAC, হ্যাঁ, ভার্সন, যে কোনো একটা আসবে। হুম। স্যার দুইভাবে দিয়েছি কিন্তু একভাবেও আসে না। তাহলে আপনি একটা লেটেস্ট জাভা যেটিকে ডাউনলোড করে নেন। হ্যাঁ, জি স্যার, বুঝতে আমি পারিনি। আমি আমি দেখিয়ে দিচ্ছি জাভা যেটিকে ডাউনলোড, যেখান থেকে জাভা যেটিকে ডাউনলোডে যাবেন, oracle.com এ যাবেন। আপনারা এটা অফ করে দেন, মাইক্রোফোনটা অফ করে দেন, মাইক্রোফোনটা অফ করে দেন, মাইক্রোফোনটা মিউট করে দেন। ওকে, তারপরে এখানে যখন এই লিঙ্ক আসবে তখন এখান থেকে যে ওরাকল জেডিকে ডাউনলোড,
তারপরে এই যে এখানে জাভা এসি ডেভেলপমেন্ট কিট, যে একসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট। আগে দেখবেন যে আপনারটা উইন্ডোজ নাকি 32 বিট না 64 বিট। 64 বিটের হলে 64 বিট। জি স্যার। 64 বিট হলে যে এই যে DK11 এটা ইয়া করবেন, ডাউনলোড করে ইনস্টল দিবেন। স্যার এতটুকু কাজ আমি করেছি, কিন্তু ওইভাবে চেক করলে আর আসে না। আচ্ছা, যদি চেক না করে না আসে, আপাতত কাজ করতে থাকেন, পরে এক সময় হ্যালো প্রবলেম হয় তখন আমাকে বলবেন। হ্যালো স্যার। জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। স্যার হ্যালো হ্যাঁ, বলেন। স্যার, এই যে জাবার ওটার জন্য পাথ দিয়ে দিতে হবে কি আর রানে যে পাথ দিলে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি হয়তো এইভাবে করছেন, তাহলে ওনাকে তাহলে একটু হেল্প করেন। হ্যাঁ, আপনাদের হচ্ছে চ্যাট গ্রুপটা করার উদ্দেশ্য এটাই যে আপনাদের যদি প্রবলেম কারো হয়, আপনারা আপনাদের ব্যাচমেটের হেল্প নেন, যে আচ্ছা আমি এটা করেছি, আপনাদের কি এটা কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, অথবা এই যে গ্রুপ আছে, গ্রুপে আপনারা পোস্ট দেন যে আমার এখানে প্রবলেম হচ্ছে। তাহলে এখানে ধরেন আমি যদি সময় পাই, আমি আপনাদের অ্যান্সার দেব। আপনাদের ব্যাচমেট যদি কারো হয়ে থাকে, আপনাদের অ্যান্সার দিবে। যদি তারাও না হয়, এখানে শিক্ষণের আগের স্টুডেন্ট গুলো আছে, তারাও আপনাদের অ্যান্সার দিতে পারবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে গ্রুপ আর চ্যাট গ্রুপের মধ্যে সুবিধা আর কি। সো আপনারা সবাই এই কাজটা করবেন। হ্যাঁ, এরপরে যদি না হয়, তারপরে আমাকে নক করবেন। ঠিক আছে, তো মন দিয়ে দেখেন। তো এখানে হচ্ছে ডিফল্ট লেআউট আসবে। যদি এরকম প্রিভিউ না আসে, তবে কি করবেন, এই যে আরএস এর মধ্যে গিয়ে ভ্যালুজ, স্টাইল, এখানে কি লিখবেন, বেজ ডট। ঠিক আছে, তো আমার আসলে দরকার হয় না, যে কারণে আমি এটা ইউজ করি না, আমার ডিরেক্ট এভাবে চলে আসা আর কি। ঠিক আছে, তো এটা আসার পরে যেটা করবেন, এই যে আমাদের যে কনস্ট্যান্ট লেআউট আছে, সেটাকে আপনারা কি করবেন, লিনিয়ার নেবেন অথবা রিলেটিভ নেবেন, যে কোনো একটা লিনিয়ার। আমি লিনিয়ার লেআউট নিলাম। এটা হচ্ছে আমাদের প্যারেন্ট লেআউট। এটা হচ্ছে আমাদের প্যারেন্ট লেআউট। তো আহ, আমরা কি করব, লিনিয়ার লেআউট নিলে আমরা দিতে হবে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন দেব কি, ভার্টিক্যাল। ভার্টিক্যাল এই কারণে দিব যে আমরা এখানে যা যা জিনিস রাখবো, সবকিছু ভার্টিক্যালি বসে যাবে। দেখেন, সবকিছু ভার্টিক্যালি বসে যাবে, এই যে। ঠিক আছে, আর আমি যদি এখানে হরিজন্টাল দিই, তাহলে কি হবে, সবকিছু হরিজন্টালি হয়ে গেল। ঠিক আছে, এই জন্য আমরা এখানে ওরিয়েন্টেশন দিয়ে দেব যদি আমরা লিনিয়ার লেআউট করি। ঠিক আছে, তাহলে ক্লিয়ার, একটা জিনিস ক্লিয়ার হলো, যে আমরা লিনিয়ার লেআউট দিলে ভার্টিক্যাল ওরিয়েন্টেশন দিয়ে নেব। এরপরে আমরা নিজেরা লেআউট আঁকাবো। প্রথমে আমরা আমাদের একটা অ্যাপের নাম দেব। সো টেক্সট ভিউ, টেক্সট ভিউ, এখানে দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইটের অ্যাপ কন্টেন্ট। তারপরে আইডি না দিলেও হবে, কি দিব, টেক্সট দিব। তো এটা কি দিব, বাটন ক্লিক। আসলে নাকি কাজ হলো? হ্যাঁ, রিপোর্ট হলো সবকিছু। আচ্ছা, তোর খাওয়া দাওয়া করে তাহলে যান। আচ্ছা, তাহলে আমরা কি দিলাম, আমরা দিলাম টেক্সট। হ্যাঁ, কি দিলাম, বাটন ক্লিক ডেমো, মানে আমরা জাস্ট একটা অ্যাপের নাম দিলাম। তারপরে ধরেন আমি টেক্সটটাকে কি করব, টেক্সট সাইজ দিব। টেক্সটের সাইজ দিতে হবে অবশ্যই এসপি তে। এই যে এসপি, হ্যাঁ, ইউনিট হচ্ছে এসপি, টেক্সটের সাইজ ইউনিট হচ্ছে এসপি। আর হচ্ছে আপনার এই যে উইথ আর হাইটের ইউনিট হচ্ছে ডিপি, মার্জিন প্যাডিং এর ইউনিট হচ্ছে ডিপি। শুধুমাত্র টেক্সটের সাইজ হচ্ছে ইউনিট হচ্ছে এসপি। এখানে আমরা ইচ্ছে করলে 25 দিতে পারবো, আর একটু বড় হলো। এরপর এটাকে আমি মাঝখানে নিব। মাঝখানে নেওয়ার জন্য গ্র্যাভিটি সেন্টার। জাস্ট আমরা একটা অ্যাপের নাম দিলাম, যে আমরা অ্যাপের নাম। এরপরে আমরা কি দিব, আমরা টেক্সট কালার দিতে পারি, যেমন হচ্ছে টেক্সট কালার। হ্যাঁ, আমরা নিজেরা বানিয়ে নেব। তাহলে হ্যাশ F00 মানে লাল,
হ্যাঁ, আপনি ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? এরপর আমরা কি দিব, একটা বাটন দিব। সো বাটন, BETTON, বাটন। এই যে বাটনের হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট হচ্ছে র্যাপ কন্টেন্ট। হ্যাঁ, বাটনের জন্য আমরা একটা আইডি দিব, আইডি ধরেন বাটন, একটা আইডির নাম দিলাম বাটন। তো বাটনের মধ্যে কি থাকে, টেক্সট থাকে। টেক্সট, এটার নাম দেব হচ্ছে ক্লিক, দিলাম একটা নাম দিলাম ক্লিক মি। ক্লিক মি চলে আসছে। এরপরে হচ্ছে আমরা এটা কি দেবো, উপরের সাথে টেক্সটের সাথে আমাদের বাটনের একটা মার্জিন দেব। প্রথমে আমাদের টেক্সট দুইটাকে প্যারেন্ট থেকে একটা মার্জিন দিয়ে নেব। উপর থেকে মার্জিন দেওয়ার জন্য কি দিতে হবে, মার্জিন টপ 50 ডিপি। এই দেখেন উপর থেকে মার্জিন নিয়ে নিল। যদি চাচ্ছি আমরা যে এই বাটনটাকে টেক্সট থেকে একটু নিচে নামাবো, তাহলে হয় এখানে আমরা মার্জিন টপ দিব, মার্জিন টপ 50 ডিপি, ঠিক আছে, অথবা অথবা আমরা কি দেব, অথবা আমরা এখানে একটা মার্জিন বটম দিয়ে দেবো, মার্জিন বটম। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে কি করলাম, হয় আমি এইখানে যদি আমি মার্জিন বটম বসাই তাহলে এটা ফাঁকা হবে, আর যদি আমি এখানে মার্জিন টপ বসাই তাহলে এই উপরে ফাঁকা হবে, মার্জিন হবে। তাহলে আমি একটা মার্জিন নিয়ে নিলাম। তারপরে ধরে যদি চাই যে আমি এই চারদিক থেকে আমি একটু মার্জিন রাখবো, একটু স্পেস রাখবো, তাহলে প্যারেন্টের মধ্যে যদি আমরা স্পেস, ইনসাইড এর মধ্যে যদি আমরা স্পেস দিতে চাই, এটাকে বলা হচ্ছে প্যাডিং। তাহলে আমরা প্যারেন্ট লেআউটে প্যাডিং দিব 50 ডিপি। দেখেন 50 ডিপি পরিমাণ জায়গা চারদিক থেকে সে নিয়ে নিয়েছে। তাহলে আমরা প্যাডিং দেখলাম, মার্জিন দেখলাম, বাটন দেখলাম। এখন যেটা করতে পারবো, এই বাটনটাকে আমরা ক্লিক করতে পারবো। সো বাটন ক্লিক করার জন্য আমাদের এইখানে একটা ওয়ান ক্লিক, এই যে ওয়ান ক্লিক প্রপার্টিজ আছে। এখানে আমরা একটা মেথডের নাম লিখবো, যেমন ধরেন গো টু নিউ পেজ, গো টু নিউ অ্যাক্টিভিটি, গো টু নিউ অ্যাক্টিভিটি। জাস্ট আমরা একটা মেথড ক্রিয়েট করলাম, গো টু অ্যাক্টিভিটি। হ্যাঁ, তো আমরা মেথড কি, ক্লাস কি, এগুলো আমরা দুইটা ক্লাসের পর থেকে আমরা শিখবো। আমরা জাভা ক্লাস শুরু করব, জাভা প্রোগ্রামিং, তখন আমরা ক্লাস কি, মেথড কি, হ্যাঁ, এগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তো যেখানে কি বলছে দেখেন, এখানে রেড বাগ দিয়ে, হ্যাঁ, যে ক্রিয়েট গো টু নিউ অ্যাক্টিভিটি ইন মেইন অ্যাক্টিভিটি, আমাকে এটি ক্রিয়েট করতে বলছে। আমি এখান থেকে ক্রিয়েট করব। ক্রিয়েট করলে কি হলো দেখেন, এই যে এখানে গো টু নিউ অ্যাক্টিভিটি, এইটা একটা মেথড আমাদের মেইন অ্যাক্টিভিটিতে ক্রিয়েট হয়ে গেল। তো এটা হচ্ছে একটা মেথডের নাম, আর মেথডের মধ্যে প্যারামিটার হিসেবে কি দিচ্ছে, ভিউ, ভিউ টাইপের ভিউ। ভিউ কেন, কারণ হচ্ছে বাটন হচ্ছে একটা ভিউ টাইপের। এজন্য আমাদের এখানে ভিউ টাইপের একটা প্যারামিটার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সো তাহলে আমরা কি করলাম, আমরা লেআউটের মধ্যে, হ্যালো স্যার, হ্যাঁ বলেন। বলছি ভিউ টাইপের ভিউ, তাহলে ভিউ টাইপের ডাটা টাইপ কি এটা? হ্যাঁ হ্যাঁ, ভিউ হচ্ছে ডাটা টাইপ, এটা হচ্ছে ডাটা টাইপ, এটা হচ্ছে একটা প্যারামিটার, মানে আর্গুমেন্টস। ওকে, তো ঠিক আছে, তাহলে ক্লিক মি হচ্ছে একটা আমাদের একটা বাটন। বাটন ক্লিক করার জন্য আমাকে ওয়ান ক্লিক একটা প্রপার্টিজ আমি এখান থেকে ক্রিয়েট করে দিলাম, গো টু নিউ অ্যাক্টিভিটি। তো এখন ইউজার আসলে কি করে, ইউজার কিন্তু বাটনে ক্লিক করে। তো আজকে আমরা দেখবো বাটন ক্লিক করলে অন্য একটা অ্যাক্টিভিটিতে চলে যাবে, মানে অন্য একটা পেজে চলে যাবে। তাহলে আমরা ওই কাজটা করব। তার আগে আমরা দেখবো যে আসলে বাটন ক্লিক হয়েছে কিনা। সো বাটন ক্লিক হওয়ার জন্য, দেখার জন্য আমরা কি ইউজ করবো, একটা টোস্ট ইউজ করবো। টোস্ট, এটা হচ্ছে খাবার টোস্ট না, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের টোস্ট। এই যে এখানে টোস্ট, এই যে এখানে দেখেন অ্যান্ড্রয়েড উইজেট, আমরা এখান থেকে করতে পারবো টোস্ট ডট হচ্ছে মেক টেক্সট। তারপরে এখানে দেখেন, এখানে কি পাস করতে হবে দেখেন, কনটেক্সট, তারপরে ক্যারেক্টার সিকোয়েন্স টেক্সট আর ডিউরেশন, এই তিনটে প্যারামিটার আমাদের পাস করতে হবে।
কনটেক্সট বলতে বোঝায় আমাদের মেইন অ্যাক্টিভিটি, মানে আমাদের এই মেইন অ্যাক্টিভিটি, মানে আমরা মেইন অ্যাক্টিভিটিতে আছি ডট দিস, মানে আমরা মেইন অ্যাক্টিভিটিতে আছি। তারপরে কি দিতে হবে, ক্যারেক্টার সিকোয়েন্স, ক্যারেক্টারকে কি দিয়ে প্রকাশ করা হয়, এইভাবে স্ট্রিং এর মধ্যে দিয়ে লেখা হয়। ঠিক আছে। তো জাস্ট আমরা এখান থেকে দেখবো, যদি আপনারা একটু টোস্ট ক্রিয়েট করতে না পারেন তবে জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে লিখবেন অ্যান্ড্রয়েড টোস্ট এক্সাম্পল। আপনারা এইভাবে একটু গুগল করবেন, গুগল করলে এখানে দেখতে পারবেন হাউ টু ডিসপ্লে টোস্ট ইন অ্যান্ড্রয়েড। এখানে যাবেন, তারপর এই যে এখানে দেখবেন এখানে টোস্টের এক্সাম্পল দেওয়া আছে। আপনার ইচ্ছে করলে এটাকে এখান থেকে কপি করতে পারবেন, অথবা দেখে দেখে টাইপ করতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট শিখিয়ে দিচ্ছি যে টোস্ট ডট মেক টেক্সট, এখানে কি দিবেন, আমাদের এই মেইন অ্যাক্টিভিটি। তারপরে এখানে হচ্ছে আপনারা কি লিখবেন, একটা মেসেজ শো করাবেন। তো আমাদের গো টু অ্যাক্টিভিটি, এখানে এই বাটনে ক্লিক করলে কি হবে, বাটন ক্লিক হবে। সো এখানে জাস্ট লিখেন যে বাটন ক্লিক হয়েছে। তারপরে কি দিচ্ছে, টোস্ট ডট লেংথ লং। লেংথ দুই রকমের হয়, লেংথ শর্ট আর লেংথ লং। লেংথ লং দিলে একটু বেশি সময় দেখাবে, লেংথ শর্ট দিলে কম সময় দেখাবে। ডট শো। তো এখন আমি অ্যাপটা রান করছি, দেখুন। এই যে এখান থেকে আপনারা রান অ্যাপ করতে পারবেন। যাদের র্যাম ভালো, যাদের র্যাম 4 GB উপরে, কেবল তারা ইমুলেটরটা ওপেন করবেন। আর যাদের র্যাম 4 GB নিচে, তারা ইমুলেটর ইউজ না করে ডিরেক্ট আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা ইউএসবি কেবলের মাধ্যম দিয়ে কানেক্ট করে সে ফোনের মধ্যে আপনারা রান করে দেখবেন। তো দেখেন আমাদের অ্যাপটা এখানে ওপেন হয়ে গেছে। তো আমাদের এখানে উপরে কি, উপরে হচ্ছে টেক্সট ভিউ এবং নিচে হচ্ছে বাটন। তো আমরা বাটন ক্লিক করলে কি করেছিলাম, আমরা বাটন ক্লিক করলে আমাদের এই ওয়ান ক্লিক, এই যে গো টু নিউ অ্যাক্টিভিটি, এইটা আমাদের রান হবে। গো টু নিউ অ্যাক্টিভিটি, আর গো টু নিউ অ্যাক্টিভিটি ক্লিক করলে কি হবে, বাটন ক্লিক হয়েছে এই লেখাটা শো করবে। তো দেখি ক্লিক করি, এই যে বাটন ক্লিক হয়েছে। ঠিক আছে, তার মানে বাটন ক্লিক করলে আমাদের এই টোস্ট হচ্ছে একটা মেসেজ, যে মেসেজটা আমরা এখানে ইউজার দেখতে পাচ্ছি। তো আমরা এখন যেটা করব, আমাদের এই বাটন ক্লিক করলে আমাদের এই অ্যাক্টিভিটি থেকে অন্য একটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাব। তাহলে আমরা একটা নতুন একটা পেজ নিব, অ্যাক্টিভিটি নিব। জাভার মধ্যে গিয়ে যে প্যাকেজের উপরে রাইট ক্লিক, নিউ অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি। প্যাকেজের উপরে রাইট ক্লিক, নিউ অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি। তারপর এখানে আপনারা লিখবেন সেকেন্ড অ্যাক্টিভিটি। সো আমাদের একটা সেকেন্ড অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে গেছে এখানে। সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য আমাদের এই যে লেআউট অ্যাক্টিভিটি সেকেন্ড, এখানে আমি জাস্ট একটা টেক্সট দিব।
জাস্ট একটা টেক্সট ড্র্যাগ এন্ড ড্রপ করি সেকেন্ড অ্যাক্টিভিটির মধ্যে। আমরা এটাকে মাঝখানে করতে পারি, গ্র্যাভিটি সেন্টার দিলে লেখাটা মাঝখানে চলে আসলো। তো এটা করলাম আমি অ্যাক্টিভিটি সেকেন্ডের। তাহলে আমরা এখন বাটন ক্লিক করলে কোথায় যাব? সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, সেটা আপনাদের জাস্ট আমি শিখিয়ে দিচ্ছি। তারা প্রথমে গুগলে করতে পারেন এভাবে, যে অ্যান্ড্রয়েড go to activity, এই যে how to start new activity on button click। বাটন করলে আপনি কিভাবে অন্য একটা অ্যাক্টিভিটিতে যাবেন, যেখানে এক্সাম্পল দেওয়া আছে আপনারা এক্সাম্পল ফলো করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইন্টেন্ট ক্লাসটা ইউজ করতে হবে। এই ক্লাসের মাধ্যমে আমরা এক অ্যাক্টিভিটি কোন অ্যাক্টিভিটি যেতে পারবো। আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, go to activity is equal to new intent। এখানে আমরা দিব হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটি ডট দিস। আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে কোথায় যাব? সেকেন্ড অ্যাক্টিভিটি যাব। সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস, সেমিকোলন দিব, তারপরে স্টার্ট অ্যাক্টিভিটি, ব্র্যাকেটের মধ্যে আমরা এই ভেরিয়েবলটাকে আমি কি করলাম, একটা ইন্টেন্ট টাইপের হচ্ছে একটা ক্লাস নিলাম, একটা ভেরিয়েবল, একটা অবজেক্ট নিলাম, এবং ইন্টেন্টের মধ্যে আমরা কি দিলাম, আমরা যে অ্যাক্টিভিটি আছে মেইন অ্যাক্টিভিটি থেকে কোথায় যাব? সেকেন্ড অ্যাক্টিভিটি পেজে যাব। দেখেন আমি এখন বাটন ক্লিক করব। বাটন ক্লিক করলে কি হলো, আমাকে যে সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে আসলো, সেকেন্ড পেজ। আবার ব্যাক করলে আবার মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে গেল। ঠিক আছে, আমাদের এখনই জুম কেটে যাবে, 40 মিনিটস হয়ে গেল। আপনারা ওই সেম